এখনো নামাজ বাধ্যতামূলক হয়নি মাগুরার শিশু আসিয়ার। এর মধ্যেই নরপিশাচদের কুনজরে পড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে তাকে। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ওই কাপুরুষদের সবলে মাগুরার 8 বছরের শিশু আসিয়ার বেঁচে নেই। দুপুর 1টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা না ফেরার দেশে চলে যায় শিশুটি। আসিয়ার এমন খবরে উত্তাল সারা দেশ। অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে রাজপথ ও সোশ্যাল মিডিয়া। প্রবাসীদের টাকায় যারা করছো কেনাকাটা, মনে রেখো অতি কষ্টের ঘাম ঝরানো খাটা। প্রয়োজন যেটা নিতে পারো কোনো বাধা নয়, অকারণে করোনা যেন অযথা অপচয়, অকারণে করোনা যেন অযথা অপচয়। পরিবারের রাখতে খুশি বিদেশে আছে যারা, তেলের কলুর বলদ হয়ে টানছে। সেই সুরে গাই আমি গান, তুই কাছে থাকলে কষ্ট নাই রে কোনো আর, তুই ছাড়া দুনিয়ায় আন্ধার। চন্দ্র তুই, সূর্য তুই, চোখে তুই আলো আমার, তুই ছাড়া দুনিয়ায় আন্ধার। চন্দ্র তুই, সূর্য তুই, চোখে তুই আলো। ধর্ষণের ঘটনায় নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়েছে মাগুরার আইনজীবীরা। বলেছেন, আদালতে মামলা চলাকালে তারা ওই ধর্ষকের পক্ষে কেউ দাঁড়াবেন না। ধর্ষকদের পক্ষে যাতে কোনো আইনজীবী না দাঁড়ায় সে কারণে আমরা ইতিমধ্যে টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি প্রিয় দুলা ভাই। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা কামাই করে গয়না দিলে দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা। আমরা যখনই শুনলাম যে আসিয়ার মৃত্যুর সংবাদটি আমাদের কানে আসলো, সঙ্গে সঙ্গে আমরা রাজপথে নেমে এসেছি এবং একটি ছোট্ট দাবি, এবং এটি বড় দাবি, এটি একমাত্র দাবি, আমরা চাই শিশু আসিয়ার দাফনের আগে এই বাংলাদেশে ধর্ষকের আগে দাফন হবে। কোনো প্রক্রিয়ায় কোনো আইনি জটিলতার কারণে যদি 1 দিন 2 দিন 3 দিনও দেরি হয়, তাহলে আসিয়ার লাশটি যেন হিমাগারে রেখে আগে ধর্ষকের রায়ের মাধ্যমে মৃত্যুদণ্ড হবে, তারপর যেন আসিয়ার দাফন হয়। এই একটি দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমরা দাবি করতে চাই